বেশ কিছুদিন বৃষ্টির কারণে বাসা থেকে বাহিরে বের হওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে পুকুর পাড়ে যাবো। তো শুনলাম পুকুর পাড়ে নাকি মাছ মারতেছে আমার মামা। তো এই মামার কাছে আমি যাবো। তো ভাবলাম যে না আজকে যাই মামার কাছে গিয়ে একসঙ্গে মাছ মারবো। এরপর আমিও চলে যাই মামার কাছে। মামা তার হুইল বসিয়ে দিয়ে মাছ মারতেছিল এবং অনেকগুলো মাছ পাইছে যেগুলো বাসায় পাঠানো হয়েছে এবং এরপর গেলাম এবং গিয়ে দেখি যে মামা এখানে মাছ এখনো মারতেছে। এরপর মামাকে বলে তার বড়শির আরেকটা ছিপ ছিল সেই বড়শিটা নিয়ে আমি অন্যদিকে চলে যাই এবং সেখানে অনেকক্ষণ ধরেছিলাম কিন্তু মাছ আমার এখানে ট্যাপে যাচ্ছিল না। তাই আবার এখান থেকে চলে যাচ্ছিলাম মামার কাছে। কিন্তু এখানে আবার বড়শিটা আমার বাঁশের মুড়ে আটকে যায় এবং তারপর ওখান থেকে চলে আসি মামার কাছে যে মামা ভাগ্নে একসঙ্গে মাছ মারবো। আর মামার সঙ্গে আসার পরেই একসঙ্গে বসে মাছ মারা শুরু করি। এরপর যখন আমাদের টোপ খাইতেছিলাম তাই আবার মামা বললো যে একটু ফিড দিয়ে দিই যদি মাছ আসে। এরপর দেওয়ার পরে কিছুক্ষণ পর একটা মাছ ধরে ফেলে। সেটা হচ্ছে একটা পুঁটি মাছ ছিল। তো সাইজে ছোট যার কারণে মামা মাছটি ধরে আবার পুকুরেই ছেড়ে দেয়। আর মামা অনেক ভালো মাছ ধরতে পারে। আর এরপর মামাকে বলা হলো যে মামা একটু দূরে দেন দেখি যদি বড় মাছ ধরে। তো মামা একটু দূরেই দিয়েছিল বড়শিটা কিন্তু সমস্যা হচ্ছে বড়শি দেওয়ার পরে কিছুক্ষণ পর টান মারে এবং বড়শিটা একটা বাঁশের কঞ্চিতে ভালোভাবে আটকে যায়। এরপর মামা অনেকক্ষণ টানাটানি করলো বড়শিটা নিয়ে কিন্তু বড়শিটা টানার পরে কোনো কাজ হয়নি, বড়শিটি খুলে আসেনি। এরপর আমার ছোট ভাই ছিল এর পাশে ইমরান, তো ওকে বলা হয় যে ভাই পুকুরে নামো এবং বড়শিটা খুলে দাও। আর আবহাওয়া কয়েকদিন থেকে বৃষ্টি আর ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল যার কারণে সে পুকুরে নেমেই বলতেছিল ভাই প্রচুর ঠান্ডা। তারপর বললাম যে ভাই কি করবি নাম। পরে ও খুলে দেয় এবং এরপরে আমার জায়গাটা চেঞ্জ করে আসি যেহেতু ওখানে আবার বড়শিতে আমাদের বাঁশের কঞ্চিটা আটকে যায় এবং এখানে এসে দেখি একটা সাপ আমাদের এদিকে আসতেছে। আমরা বড়শি দিয়ে এখানেই ছিলাম বসে, তো ভাবলাম যে এমন একটা জায়গা তো এখানে মাছ ধরে নাই। এরপর কিছুক্ষণ থাকার পর ওখান থেকে আমি চলে আসি বাসার দিকে। আসলে অনেক বেলা হয়ে গেছে এবং বিকাল তখন 4টার মতো বাজে, তাই বাসার দিকে চলে আসি।